আসসালামু আলাইকুম। নিজের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া এটা কমন একটি সমস্যা। আজকের এই ভিডিওতে দুটি ওয়ে দেখাবো। আপনি আপনার নিজের ফোন থেকেই পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। অনেকেই অন্যের ফোনে লগইন করতে চায়। দেখা যায় যে অন্য একটি ফোনে হয়তো আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে যাচ্ছেন, আপনার ফেসবুকে বিশেষ কোনো কারণে লগইন করতে চাচ্ছেন, তখন দেখা যায় যে আপনি আর করতে পারছেন না, মনে করতে পারছেন না। তো কীভাবে দেখবেন? প্রথম ওয়েটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোন থেকে। তারপরে আপনি এটাতে ক্লিক করবেন আইকনে। তারপরে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সিকিউরিটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন এই যে পাসওয়ার্ড ম্যানেজার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এরকম আসবে। তো facebook.com এই যে দেখুন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফোনে যদি লক থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়ে লক থাক না কেন, আপনি সেটা আনলক করে দেবেন। তারপরে দেখতে পারবেন যে আপনার ফেসবুকের কয়টা অ্যাকাউন্ট লগইন করা রয়েছে এবং সেগুলোর পাসওয়ার্ড সব কিছু দেখা যাবে। সেকেন্ড যে ওয়েটা সেটাতে আমরা দেখব, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে প্রাইভেসি যে অপশনটা এটাতে। তারপরে এখানে দেখুন অটোফিল সার্ভিস ফ্রম গুগল, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে একইভাবে আপনি আপনার লকটাকে আনলক করবেন। তারপরে ক্লিক করার পরেই আপনি আপনার ফেসবুকের যে ইমেইল এবং যে পাসওয়ার্ড সেটাকে দেখতে পারবেন। এখন একটি বিষয় আপনাদেরকে বলে দেওয়া উচিত যে এই যে আপনি এটা দেখলেন বা সেভ করার যে বিষয়টা, এটা কিন্তু আপনাকে সেভ করতে হবে। মানে সেটিংসে গিয়ে একটা সেটিং করে রাখতে হবে, যার ফলে আপনি যখনই লগ ইন করবেন এটা অটো সেভ হয়ে থাকবে। সেটা ফেসবুক হোক আর যে কোনো বিষয় হোক। তো সেটা কীভাবে করবেন? এটার জন্য আপনি আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে ফোনের সেটাতে চলে যাবেন। তারপরে এখানে দেখুন 3 ডট রয়েছে, এটাতে চলে যাবেন। তারপরে এখানে দেখুন সেটিংস, এটাতে যাবেন। তারপরে এখানে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে যাবেন। তারপরে এখানে দেখুন সেটিংস, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে অফার টু সেভ পাসওয়ার্ডস, এটা যদি ডিসেবল থাকে তাহলে আপনি এটাকে এভাবে অ্যানেবল করে দেবেন। তারপরে আপনি যত অ্যাকাউন্ট লগ ইন করবেন, যেভাবে যা করবেন পাসওয়ার্ড এটা অটো সেভ হয়ে যাবে।